এইখানে আসলে সব বানরে বানর দেখতেছে, যারা বানর দেখতেছে এরা কিন্তু সবাই মূলত একটা বানর। এই যে এখানে বানরের বিশাল একটা আছে, সব বানর কিন্তু এখানে এই যে বানরে বানরে ভরপুর। হ্যালো এভরিওয়ান, আই এম বাহার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে মিরপুর চিড়িয়াখানায় কিভাবে গেলাম এবং এর প্রবেশ মূল্য কত টাকা সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এবং সুন্দর একটি গাইডলাইন দেবো আপনারা কিভাবে এই মিরপুর চিড়িয়াখানায় যাবেন। সর্বপ্রথম আপনাদের গুলিস্তান যেতে হবে এবং এইখান থেকে সচিবালয়ের পাশের যে মেট্রো রেল, এই মেট্রো রেল থেকে আপনাদের 60 টাকা টিকিট কেটে মিরপুর 10-এ যেতে হবে এবং মিরপুর 10-এর যে ফ্লাইওভারের নিচে মেট্রো রেল দাঁড়াবে সেইখান থেকে 100 টাকা ভাড়া দিলে রিক্সায় আপনাদের একদম মিরপুর চিড়িয়াখানার সামনেই নামাই দেবে। এই মিরপুর চিড়িয়াখানার সামনেই কিন্তু রয়েছে সেই বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন। আপনারা যদি একদিনের ট্যুরে আসেন তাহলে একবারে এই চিড়িয়াখানা এবং এই বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে যেতে পারেন। সো আপনারা যদি এইখানে আসতে চান অবশ্যই একটু হাতে সময় নিয়ে বেরোবেন এবং সকাল সকাল বেরিয়ে পড়বেন। আর এইখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, ছোটদের জন্য একদম ফ্রি। আর অন্যান্য দেশের যদি লোক আসে তাহলে তাদের জন্য এখানে প্রবেশ মূল্য 400 টাকা। এইখানে আসলে মূলত পাখিদের একটা জায়গা করা হয়েছে, অনেক ধরনের পাখি, পুরো পাখির সমারোহ, অনেক ধরনের পাখি আছে। সব পাখি আমি চিনি না আসলে, এখানে বকই চিনি, তাছাড়া আর আমি মূলত কিছু চিনি না বক ছাড়া। চিড়িয়াখানার ভিতরে ঢুকতেই চোখের সামনে পড়ে ময়ূর, বক, টিয়া, শালিক এবং অন্যান্য আরো পাখি যেগুলোর নাম আমি এখনো সম্পূর্ণ জানি না। ও মাই গড, কি সুন্দর সুন্দর ময়ূর দেখেন। এখানে হোয়াইট ময়ূর, আবার ওই ময়ূরটা তো চিনি, ওটা কি কালার, কত সুন্দর সুন্দর ময়ূর। আসলে এই জীবনের প্রথম কিন্তু এত কাছ থেকে ময়ূর দেখলাম। দেখেন কত সুন্দর সুন্দর ময়ূর আছে পিছনে। সামনে এগোতেই চোখে পড়ে গেল বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ এই জীবন দেখলাম কিন্তু একদম। বাঘের কিন্তু গর্জন নাই, গর্জন ছাড়া বাঘ। বাঘের মাজা পড়ে গেছে, মাজা। যারা এখনো চিড়িয়াখানায় আসে না অবশ্যই আসলে বাঘ দেখবেন কিন্তু। হালার পুত্র হালার, ধর এদিকে এদিকে এদিকে। এটি ধরেন বেনবেলার সাথে আর করে খালা তো আসে না। এদিকে আই খালা, এদিকে একদম কাছে থেকে দেখা মিললো সেই উট পাখি। যে কত বড় বড় এক একটা পাখি। এরা কি ডিম পারে না? এর একটা পাখির ডিম কত বড় হইতে পারে। এই যে একদম দেখছো মামা, এই যে এই যে এই যে এই যে দেখো একদম কাছে চলে আসছে। পিছনে কত বড় বড় জিরাফ। আসলে এই জিরাফ কিন্তু স্বচক্ষেই প্রথমেই দেখলাম আমি, কত বড় বড় উঁচু। ও বাবা, দেখতে যতটা আকর্ষণীয় কিন্তু জিরাফের গন্ধ কিন্তু একদম বিশ্রী। এখানে যতটা না মজা পাইলাম ততটা আরো বেশি কষ্ট পাইলাম। মারাত্মক গন্ধ কিন্তু। এই যে জিরাফ যেখানে থাকে তার পাশ দিয়ে যাচ্ছে, গন্ধে নাক মুখ বন্ধ হয়েছে। হ্যাঁ, এই যে পটি ম্যাম, ও যে পটি ম্যাম করছে, পটি ম্যামের কথা। গাধা দেখতেছি। আসলে এটা আমি ভাবছি প্রথমে ঘোড়া, ওরা আমি তো গাধা হয়ে গেলাম। এটাই গাধা। এই যে যারা দেখেন নাই গাধা, কিছু মানুষ কিন্তু জীবনে গাধার মতো খাটে। আমরা কিন্তু ট্রেনে চলে আসছি মামা ভাই, ট্রেনে কেমন লাগতেছে মামা? একদম ট্রেনে চলে আসছি আমরা। এই যে জাতীয় চিড়িয়াখানায় এসে আমাদের ট্রেনে চড়ার অভিজ্ঞতা হয়ে গেছে কিন্তু। এই যে চিল্লে ও মামা ভাই, এই যে সাইমা আম্মা
এদিক তাকাও সবাই। ও ট্রেন 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 বাংলাদেশ রেলওয়ে গরিবের ট্রেন, সেই 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 মজা কিন্তু। ট্রেন বন জঙ্গলের মাঝ দিয়ে ট্রেন চলছে। এর পাশে যদি কিছু দেখার ব্যবস্থা থাকতো তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, ট্রেনের অ্যাডভেঞ্চার। সালাউদ্দিন সাহেব কিছু বলেন ভাই। ভাই অ্যাডভান্সার খুব মজা লাগতেছে তোমাদের ভিতর দিয়ে। 40 টাকা টিকিট। এই যে কিন্তু সেই গন্ডার, এই যে বিশাল এক গন্ডার শুয়ে আছে। আর গন্ডার চামড়াও কিন্তু মোটা, জীবনে দেখি না, এই প্রথম দেখলাম গন্ডার সরাসরি। একদম রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু না, শুয়ে আছে। কত বড়, বিশাল বিশাল ওর দেহ। কি বিশাল এক হাতি পিছনে, ওই যে এই জাতীয় চিড়িয়াখানায় কিন্তু এই যে হাতি, বিশাল দেহ। সম্পূর্ণ হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু দেখেন পিছনে বিশাল এক হাতি। এই যে সেই হাইনা, এর নাম বাবা, দেখছো হাই না?